ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, রাজকুমার সিনেমার হল লিস্ট এসে গেছে। এই যে পাশে দেখছেন, এটা আপনারা পড়ে নিয়েন। এখন এখানে 127টি হল রাজকুমার সিনেমার দখলে। আর বাংলাদেশে রানিং আছে বর্তমানে ঈদের যে কটা সিনেমা হল রানিং ছিল এবং এখন যে কটা খুলেছে সব মিলিয়ে 140টি। এখান থেকে 127টি রাজকুমারের দখলে। কত বড় পাওয়া চিন্তা করছেন। আর রাজকুমার সিনেমার টিকিট, সিনেপ্লেক্সের টিকিট, রাজকুমার সিনেমার যে সিনেপ্লেক্সে চলে সব কটা সিনেপ্লেক্সের টিকিট শেষ। সিনেমা মুক্তি পায় না এখনও সিনেমা মুক্তি পায় না, অথচ টিকিট শেষ। এটা চলচ্চিত্র জগতের নতুন একটি দিগন্ত, নতুন একটি সূচনা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দেখব সাকিবিয়ানদের পাগলামি, শাকিব খানের ভক্ত সাকিবিয়ানদের যে পাগলামি দেখব। এক ভক্ত 100 টিকিট নিজে একা কিনে নিয়েছেন, বন্ধুবান্ধব সহ সবাইকে দেখাবেন। এই ভক্ত একটা টি শার্ট করেছেন রাজকুমার সিনেমার পোস্টার দিয়ে। চলেন এই রাজকুমার সিনেমার এই পাগল ভক্তের এই ফ্যান ফলোর এই গ্রুপটা যে কাজটা করেছে অনেকই ভালো লেগেছে। চলেন আমরা এই ভিডিওটা প্রথমেই দেখি, তারপর আমরা দেখব এক কৃষকের ভালোবাসা শাকিব খানের প্রতি। এক এক করে আমরা দুটি ভিডিও দেখব। এই কৃষক, সে হলো একজন কৃষক, সুপারস্টার শাকিব খানের ভক্ত আছে। ইউনিভার্সিটির ছাত্র থেকে মাঠে ময়দানে কাজ করে কৃষক, সব সুপারস্টার শাকিব খানের ভক্ত। এই কৃষক লোক, সে বলছে সুপারস্টার শাকিব খানের সিনেমা আগে আমি ফ্যামিলি নিয়ে দেখব, তারপর প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে টিকিট কিনে বন্ধুবান্ধবকে নিয়ে 10 বার দেখব। চলেন আমরা এই ভিডিও দুটো এক এক করে কন্টিনিউ করি, হেল্প করি। হ্যাঁ, 100 টিকিট, ও মাই গড, 100 টিকিট আসলে সংগ্রহ করলেন কিভাবে? 100, তার জন্য আমি 3 দিন আগে আসছি ঢাকা। এই দেখেন 100 টিকিট, 100। বাংলাদেশে তো দূরের কথা, কলকাতাও শাকিব খানের মতন এরকম স্টার নাই। এটা স্যার, তার গান মানুষের সমালোচনা করে, তারপর যে ভিউ, এ ধরো ইন্ডিয়ার যে কলকাতার নায়ক আছে, তারা 1 মাসে যা ভিউ হয় শাকিব খানের 10 মিনিটে হয়। এইটা হচ্ছে আমাদের ক্রেডিট সাকিবিয়ানদের পাওয়ার। এটা আপনাদের মানতে হবে যে এই ঈদে সাকিবিয়ানদের রাজকুমারের দাপটে অনেক ছবি পালিয়ে গেছে। এই দেখেন গেঞ্জিগুলো দেখেন, মেগাস্টার শাকিব খান। ইয়াসিন ভাই একজন সাকিবিয়ান, জলঢাকায় বাড়ি, ঢাকায় আছেন, রিক্সা চালান। আমরা আমাদের পক্ষ থেকে তাকে একটি টিকিট এবং একটি টি শার্ট, বিজয় এবং আবুল হোসেন তুফানের পক্ষ থেকে, ফারজানার পক্ষ থেকে, অল সাকিবিয়ানদের পক্ষ থেকে যারা যারা আছেন সংশ্লিষ্ট আমাদের এই উৎসবে, আগামীকালকে মধুমিতায় যে উৎসবটি হবে সেই উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইয়াসিনকে আমি গেঞ্জিটি পরাই দেবো। ওর গামছাটা আমি নিয়ে নিব। তোমার গামছা নিয়ে নিব। ও আমাকে একটা গামছা দান করতেছে, আমি ওকে একটি গেঞ্জি টি শার্ট দিয়ে দিচ্ছি। এটা তো চিনো, তোমাকে তো এখন শাকিব খান লাগছে ভাই। কাটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই রাজকুমার মুভিটি দেখবা। এই ভাই আমরা কথা বলতেছি, তার মাঝে বলতেছি আমরা শাকিব খানের ভক্ত, আমরা আগামীকাল ছবি দেখবো বা আমাদের কাজের জন্য ব্যস্ত সামর্থ্যের জন্য আমরা অনেক সময় দেখতে পাই না, ফ্যামিলি দেখতে হয়। তারপরেও যে আমাদের আশা করে আমরা শাকিব খানের ভক্ত, এটাই যে বলছে এটা সত্যি তো আমরা ভালো লাগার বিষয়। আমরা বললাম ওই সনিস করে চলে যাওয়া হয়েছিলাম, আমাদের একটা কাজ ছিল সেটা জন্য। তারপর আমাদের মেগাস্টার শাকিব খানের ভক্ত উনি, তারপর ওনার কথা, আমাদের শাকিব খানের কথা শুনলে পরে আমাদের মনটা অনেকটা নরম হয়ে যায়। অরিজিনালি আমি ওনার ভক্ত, বুঝছেন। আমি ওনার ছবি ছাড়া দেখি না। কালকে মুভিটা দেখা হচ্ছে, অবশ্যই ইনশাল্লাহ দেখবো ওনার ছবিটা। থ্যাংক ইউ ইয়াসিন ভাই, ওনার ছবি বছরে আমি দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ বিজয় সহ আমাদের অল টিম, ফারজানা, বিজয়, নাইম, তামিম, বাবু ভাই সহ যারা আয়োজন করছেন এবং যারা সহযোগিতা করছেন এই প্রোগ্রামটিকে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে ঢাকা শহরে আমরা চষে বেড়াচ্ছি, আমি বিজয়, এবং চষে বেড়ো আগামী 10 দিন। রাজকুমারের জয় হোক। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শুধু রাজকুমারের ঝড় উঠেছে। প্রতিটি সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে রাজকুমারের টিকিট সোল আউট। আমরা টিকিট দিচ্ছি আমাদের খেটে খাওয়া মেহনতি রিক্সা চালক ভাইদেরকে,
তারা যেন এই অক্লান্ত পরিশ্রমের পরে রাজকুমার সিনেমাটি দেখার সুযোগ পায়, সেই স্বল্প সহযোগিতায় যারা করেছেন সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ স্পেশালিভাবে আমাদের বিজয়কে অক্লান্ত পরিশ্রম করার জন্য। থ্যাংক ইউ। এটা আমাদের বসের জন্য করা, এখানে অক্লান্ত পরিশ্রম এটা কোনো বিষয় না। আমি 2006 সাল থেকে আমি বসকে ভালোবাসি। এটা তো সামান্য, এটা তো আমাদের সামান্য বিষয়। এটা আমাদের মেগাস্টার বলে কথা। আমাদের বিজয়ের নতুন ডায়লগ, ফাঁসির আসামির রায় যে কলম দিয়ে লেখা হয় সে কলম ভেঙে ফেলা হয়, আর শাকিব খানের নাম যে হৃদয়ে লেখা হয় মৃত্যুর আগ পর্যন্ত সেই হৃদয় থেকে যায়। ভাই একটু কথা বলি আপনার সাথে। জি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? ভাই আপনার সাথে একটু কথা বলি। আপনি কি কৃষি কাজ করেন? জি জি। কি করতেছিলেন আপনি এখানে? এখন এই যে আমাদের কৃষি, এই যে পাট ক্ষেতের ভিতরে আমরা ওষুধ দিতেছি, যে ছটকা পোকাটা যে লাগে পাটটা না কাইটে দেয়, এই কারণের জন্য ওষুধ দিতেছি। ভাই শাকিব খানকে চিনেন? অবশ্যই চিনবো না কেন? কেমন লাগে? আরে হেভি ভালো লাগে। শাকিব খানের ছবি ছাড়া তো দেখি না। প্রিয়তমা ছবি দেখছি, বারবার দেখছি। আবার আমার ভাই বন্ধু যে জন আছে কৃষক বাইরে আছে, তাদেরও বলছে যে প্রিয়তমা ছবি দেখবে। এবার ঈদ সুজনে নাকি শুনছি যে রাজকুমার ছবি। আর শাকিব ভাইয়ের জন্য হাজার হাজার কোটি কোটি দোয়া করি, সে আমাদের আরো এর চাইতে ভালো ছবি উপহার দেবে, আমরা সবাই দেখবো এই ইনশাল্লাহ। আপনি কি আগের প্রিয়তমা সিনেমা দেখছেন? অবশ্যই আমি ঢাকা যাই দেখছি, সোনি হলে দেখছি প্রিয়তমা ছবি, সোনি হলে? 3 বার দেখছি। ওরে বাবা, 3 বার। শাকিব খানের সিনেমা 3 বার দেখছেন। এই যে সামনে রাজকুমার, এটা কয়বার দেখবেন? এটা যদি সময় থাকে হাতে, কমপক্ষে ইনশাল্লাহ 10 বার দেখবো। আমার বন্ধু বান্ধব নিয়ে, আর সবাইকে আমি আমার মুখ থেকে ফিল করে দেবো সবাইকে, আর জানাই দেবো যে সবাইকে লিপ দেবো যে এই ছবি দেখবে তোমরা, আরো সাকিব ভাইকে দোয়া করবা হাজার হাজার। এত ভালোবাসেন? এত ভালোবাসি। আর সাকিব ভাইকে ভাই, আমার একটা কথা, আমি যতটুকু পারি সাধারণ একটা গীতিকার হিসেবে সবাই চেনে আমাকে। সাকিব ভাইয়ের একটা ছবিতে আমি একটা ছায়াছবি গান দেবো, আমার অনেক ছায়াছবি গান লেখা আছে। আচ্ছা, আপনি যেহেতু কৃষি কাজ করেন, আপনিও একজন গান লেখক। জি জি। আসলে এই বিষয়টা অনেক জানার ইচ্ছা যে আপনি কিভাবে এই কৃষি কাজ করে আপনি কিভাবে সময় পান? শাকিব খানকে নিয়ে গান লিখছেন বা লেখছেন, কোনো গান আছে? লেখা একটা আছে, কিন্তু আসলে মুখস্থ নাই। কিন্তু তারপরও আমি সাকিব ভাইয়ের কাছে যাব, আমার একটু সাকিব ভাইয়ের কাছে নেবেন, আমার দেখার খুবই ইচ্ছা জীবনে। সাকিব খানকে নিয়ে যেহেতু আপনি কৃষি কাজ করেন, গানও লেখেন, ইনস্ট্যান্ট একটা গান গাইতে পারবেন? হ্যাঁ, গান তো। আমি বাংলার বাঙালি, আমি কঠিন কাঙালি, আমার কেহ নাই, সাকিব খান শ্রেষ্ঠ নায়ক, আমার আপন ভাই, সাকিব খান শ্রেষ্ঠ নায়ক, আমার আপন ভাই, সাকিব ছাড়া বাংলাদেশে এমন হিরো নায়ক নাই, সাকিব খান আমার আপন ভাই। অনেক অনেক ভালো। এই যে শাকিব খানের প্রিয়তমা গানের যে লুক ছিল, আবার নতুন লুক দিচ্ছে রাজকুমার সিনেমাতে। জি জি। রাজকুমার সিনেমার লুক দেখছেন শাকিব খানের? লোভ দেখছি, অল্প একটু দেখছি, কিন্তু আসলে কাজে ব্যস্ত থাকি তো, কৃষি কাজ করা লাগে। কিন্তু তারপরে ইনশাল্লাহ ঈদের আগের দিন থেকেই প্রস্তুতি, যে রাজকুমার ছবি কখন আসবে, ওই আশায় আসলে মুগ্ধ হয়ে আছে যে কখন দেখবো। রাজকুমার সিনেমা কি ফ্যামিলি সহ দেখবেন? ফ্যামিলি সহ দেখবো, আবার আমার বন্ধু বান্ধব আছে, এগিয়ে নিয়ে দেখবো। টাকাও যদি খরচ হয় তারপরে এগিয়ে দেখাবো আমি টিকিট কেটে হলে। আপনি তো কৃষি কাজ করেন, জি জি। যারা কৃষি আছে, আমার পিছনে 2 ভাই আছে, 3 ভাই আছে অলরেডি, তারাও কৃষি কাজ করে। তো শাকিব খানকে ভালো লাগে আপনাদের না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। তো যারা আপনারা কৃষক আছেন, মানে শাকিব খানকে বাংলার কৃষকরা এত ভালোবাসে। অনেক অনেক অসাধারণ। জানেন না, আপনি তো আসলে ঢাকা থেকে আসছেন আমাদের কাছে, কিভাবে আসছেন, গরিব মানুষ আমরা, কৃষক মানুষ, আসছেন অত দূর থেকে কষ্ট করে, কিন্তু আসলে সাকিব ভাইয়ের জন্য 90% জন মানুষ মুগ্ধ, মানে ভক্ত মেয়েরা এবং অনেক মহিলারা আছে, মধ্য বয়সের, তারপর অর্ধ বয়সের, তারপরে আপনার এই যে কলেজ স্কুল, সবাই সাকিব খানের ভক্ত, ওর ছবি ছাড়া কিছু বুঝি না। আজকে থেকে মানে আমরা দর্শক চলে এসেছি একেবারে গ্রামগঞ্জে। তো মনে হলো যে শাকিব খানের একটা সিনেমা আসবে, শাকিব খানের সিনেমার জন্য দর্শক যারা কৃষি কাজ করে তারা সিনেমা দেখবে কিনা। তো আসলে আপনার কথা শুনে ভাই আমি বুঝে গেছি যে শাকিব খানের কত ফ্যান ফলোয়ার আছে। তো আপনি একজন কৃষক মানুষ, কৃষক হয়ে শাকিব খানকে আপনি কিছু বলতে চান? শাকিব খানকে বলতে চাই যে সাকিব ভাই এবং সাকিব স্যার, সাকিব সে আরও ভালো ভালো ছবি দেখ, আর তার জন্য দোয়া করি, কোটি কোটি দোয়া করি যে সে আরও আগাই যাক, সে আরও ভালো ছবি আমাদের উপহার দেখ। আর তার জন্যে আমারও দোয়া কাম্য রইল, আর তার কাছেও আমি তাকে সালাম জানাই। ইনশাল্লাহ স্যার যেন আমাকে একটু ডাকে, আর স্যারের কাছে আমি একটু যাবো, একটু দেখা করব। আর স্যার জানি হ্যার ছবির মধ্যে মোরে সামান্য একটু রাহে, সাধারণ এই বরিশাল্য কথায় মুই কথা করতে পারবো স্যারের লগে, যদি হে রাহে। আপনি সব ধরনের অভিনয় করতে? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। নাটক করার অভিজ্ঞতা আছে, বুঝছেন, শর্ট ফিল্ম করার অভিজ্ঞতা আছে। এরপর ছবির মধ্যে কি কি কথা লাগবে বেটা, হ্যাঁ কই দিতে পারবো, যদি সাকিব স্যারে মোরে বলাই একটু, বুঝছেন। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো। শাকিব খান আবার ভিডিও দেখবে, হয়তো যদি ভালো লাগে অবশ্যই আপনাকে আমাদের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ ভাই।
সম্মানিত ভিউয়ার্স, একেই বলে সাকিবিয়ান, একেই বলে সাকিব ভক্ত, একেই বলে সাকিব খানের প্রতি তার ভক্তদের ভালোবাসা। তারা নিজের পকেটের টাকা দিয়ে টিকিট কিনে তার বন্ধুবান্ধব সবাইকে দেখাবেন, নিজের পকেটের টাকা দিয়ে টি শার্ট বানিয়ে তারপর ভক্তদের মাঝখানে দিচ্ছেন। এটা সাকিব খানের পাওয়ার, এটা সাকিবিয়ানদের পাওয়ার। সবচেয়ে বড় বিষয় হলো বাংলা চলচ্চিত্রর ইতিহাসে আজ পর্যন্ত কোনো সময় আমরা শুনিনি যে সিনেমা মুক্তির আগে সিনেমা হলের সিনেপ্লেক্সের টিকিট শেষ হয়ে গেছে বিক্রি করা। সম্মানিত ভিউয়ার্স, এটা একটা নতুন ইতিহাস। সিনেমা মুক্তির আগে টিকিট শেষ, ভাবতে পারেন? সম্মানিত ভিউয়ার্স, এই সুপারস্টার সাকিব খানের প্রতি সাকিবিয়ানদের যে ভালোবাসাটা, এটা দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সিনেমা হলে শো শুরু হয়েছে, রাজকুমার সিনেমার শো শুরু হয়েছে। অবশ্যই সিনেমা দেখে দর্শকদের কি প্রতিক্রিয়া, এই ভিডিওর রিভিউ দিতে অবশ্যই আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।